হরে কৃষ্ণ। 21 দিনের গ্লোয়িং চ্যালেঞ্জের আজকে হলো দ্বিতীয় দিন, মানে সেকেন্ড ডে। সকালে উঠে দেখলাম ব্রণগুলোর কী অবস্থা। মোটামুটি অনেকটাই কম আগের থেকে। যেটা আগে আমার খুব হতো সেটা এখন অনেকটাই রিকভারি হয়ে গেছে। তবে আমার শারীরিক অসুস্থতার জন্য সেরকমভাবে যত্ন নিতে পারছি না। তার সাথে তো পার্সোনাল প্রবলেম আছেই। ঘুম থেকে উঠেই জিরে আর আদা ফুটিয়ে গরম জল খেয়ে নিলাম 1 গ্লাস। তারপরে চলে গেছিলাম রান্নাঘরে। সমপরিমাণ কিনুয়া, সমপরিমাণ ডাল প্রথমে রোস্ট করে নিলাম। অনেকেই জিজ্ঞেস করেছেন কিনুয়ার খিচুড়ির রেসিপিটা দিতে, তা ভাবছি সুন্দর করে একদিন রেসিপি দিয়ে দেবো। রেসিপি খুব বেশি কঠিনও নয়, আবার খুব বেশি সহজও নয়। জাস্ট ভালো করে ড্রাই রোস্ট করে নিয়ে কিনুয়ার খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম। খিচুড়িটা বানিয়েছিলাম পনির, সয়াবিন, অনেকগুলো ভেজিস, আর তার সাথে নামানোর পরে গরম অবস্থায় দিয়েছিলাম 1 চিমটি দেশি ঘি, আমার বাড়িতেই বানানো, আমার মায়ের হাতে দুধের সর থেকে তোলা। সালাডে নিয়েছিলাম শসা, লেবু আর 2টো কলা। আসলে আমার লো প্রেশারের সমস্যা, হাত পা মাথা ঘোরায়, সেই কারণে আমি কলাটা 2টো নিয়েছি। আপনারা একটা নেবেন তাহলে ভালো হবে। রান্নায় সব থেকে যেটা জরুরি সেটা হলো ভালোবাসা। এখন এগুলো খেতে খেতে এগুলোর প্রতি আমার ভালোবাসা জন্মে গেছে। যারা যারা মোটামুটি ডায়েট করেন তারা জানেন যে এই খাবারগুলো আমাদের জন্য কতটা উপযোগী। না আছে তেল, না আছে মশলা, একদম সাদাসিধে, আর তার সাথে টেস্টিও। শসাটা আমি ব্যালেন্স করার জন্য নিয়েছি। শসাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এবার অনেকেই বলতে পারেন এইভাবে কি আর ডায়েট হবে? আমি চেষ্টা করছি, দেখা যাক কতদূর পারি। তারপরে আজকে এই অর্ডারটা এসেছে রাগি ফ্লাওয়ার আগেও আমি খেতাম, তবে এটা আমি নতুন একটা ব্র্যান্ড নিয়েছি, তো দেখা যাক এটা কেমন। তারপরে দুপুরবেলা ছেলে বায়না করছিল ফ্রেঞ্চ ফ্রাই খাবে, যেহেতু এই সসটা আমি আজকে এনেছি। আর একটু ভাজাভুজি খেতে গেলে সস হলে না হামেশাই খেয়ে নেওয়া যায়। তা দেখলাম বেশ ভালোই হয়েছে, আমিও 2টো ট্রাই করে দেখলাম। তো রাগির আটাটা দিয়ে আমি আবার রুটি বানিয়ে দেখছিলাম যে কেমন হচ্ছে। দেখলাম না, ঠিকঠাকই আছে, খুব খারাপ নয়, খুব ভালোও নয়। কারণ রাগের কিন্তু কোনো স্ট্রেচ নেই, ওর নিজে কোনো স্ট্রেচই হতে পারে না। এটা পুরো কাই বানিয়ে তারপরে রুটি করতে হয়। তো আমি এখানে রাগের রুটি করেছিলাম 2টো, তার সাথে আছে পনিরের সবজি, পনির বেবিকর্নের সবজি আর এঁচোড়ের সবজি। আর সালাদ হিসেবে নিয়েছি একটা শসা আর একটা হলো টমেটো। দুটোই আমি গোটা গোটা নিয়েছি চিবিয়ে খাবো বলে। তাও আজকে সবজিতে একটু লবণ বেশি হয়েছিল, যে কারণে আমার খেতে একটু অসুবিধা হয়েছে। কারণ মা রান্না করেছিল, মারা একটু লবণ বেশি খায়, আর আমি তো একদমই লবণ খেতে পারি না, সেই কারণে আমি একটু আবার লবণ কমই খাই। তো খাবারটা ছিল অসাধারণ টেস্টি। তো ডায়েট চেষ্টা করছি করার মতো, আপনারা আশীর্বাদ করলে আশা করি আরও এগিয়ে যেতে পারবো। তবে আমার স্কিনের ইমপ্রুভমেন্ট, অনেকেই জিজ্ঞেস করেছেন কী মেখেছি, কিছুই মাখিনি, জাস্ট খাবার দাবার চেঞ্জ করেছি। রাতে 1 গ্লাস গরম দুধ খেয়ে আজকের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। চলে এসেছে জ্বর, কিছু করার নেই, নিজের যত্ন তো নিতেই হবে। হরি বল।